কেউ কি বুঝতে পারছো এটা কি? এটা হচ্ছে নান রুটি, যেটা খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। আমি ভাবতেই পারিনি এতটা ভালো হবে। জীবনের ফার্স্ট টাইম বানিয়েছিলাম বাটার নান রুটি, যেটা খেতে দুর্দান্ত হয়েছিল এবং প্রত্যেকে খেয়ে ভীষণ ভালো বলেছে। তাহলে চলো সেই প্রিপারেশনে শুরু করি। একটু হালকা গরম করে কিছুটা পরিমাণ জল নিয়ে নিলাম। এই গরম জলটা কিন্তু খুব বেশি হলেও হবে না, আবার ঠান্ডা জলেও হবে না, ওই উষ্ণ গরম জল যেটাকে বলি আমরা, তো সেরকমই নিয়ে নিও। আর যে যতটা পরিমাণে ময়দা মাখবে আর কি, ততটা পরিমাণে মিষ্টি বুঝে আর কি চিনিটা দেবে। আমি এখানে 500 মতন ময়দা নিয়েছিলাম, তার জন্য আমি 4 চামচ মতন চিনি দিয়ে দিলাম, ছোটো চামচেরই। বাস এবার ইস্ট দিয়ে দিচ্ছি, বেশ বড় চামচের 2 টেবিল চামচ মতন ইস্ট দিয়ে দিলাম। ইস্টটা কিন্তু এখানে পরিমাপটা ঠিকঠাক বুঝেই দিতে হবে, একেবারে ইস্ট কম হয়ে গেলে কিন্তু একদমই ঠিকঠাক হবে না রুটিটা। তো পরিমাণটা মাথায় রাখলেই এনাফ আর কি। আমার ছোটো বাটিতে হচ্ছিল না, তার জন্য আর কি বাটিটাকে একটু ট্রান্সফার করলাম একটু বড় বাটিতে। ওই তোমরা চেষ্টা করবে যে বাটিটাতে আর কি ময়দা মাখবে সেই বাটিটাতেই একবারে ড্রাই ইস্টটা আর কি দিয়ে দেওয়ার। এই ড্রাই ইস্টটাকে একটু অ্যাক্টিভ করার জন্য ওই 15-20 মিনিট মতন রেখে দিতে হবে। ততক্ষণ আমি আর কি করি, বসে বসে ভাবছিলাম, তো ভাবলাম ঘরে কিছু লিচু ছিল, বছরের প্রথম ফল এসেছে ঘরে এই বছরে, তো একটু খেয়েই নিই, বেশ ভালো লাগে এই লিচুটা খেতেও। তো 2-3টে খেয়ে নিলাম, একটু টক ছিল যদিও, এখনও লিচু সিজনটা সেরকমভাবে আসেনি, তবুও বেশ ভালো লাগছিলো, ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো। ব্যাস লিচু টিচু খাওয়া হয়ে গেল, ওদিকে আমার ইস্টটাও একদম অ্যাক্টিভ হয়ে গেছে। দেখো ইস্টটা একদম অ্যাক্টিভ হয়ে কতটা ফুলে উঠেছে, দেখো জাস্ট দেখতে পাচ্ছ। এখানেই কিন্তু বোঝা যায় যে রুটিটা কেমন হবে, ইস্টটা ঠিকঠাক আছে কি না। ব্যাস ইস্টটাকে একটু ভালোভাবে একটুবার মিশিয়ে নেব। ইস্টটাকে ভালো করে আবারও একটু মিশিয়ে নিলাম। চলো তাহলে এবার ময়দা দেওয়ার পালা। এখানে আমি একটু হালকা করে গরম জল করে রেখেছি, জানো তো, কারণ যতটা পরিমাণে জল লাগবে আমি সেখানে একটু গরম জলই ইউজ করব। একেবারেই কিন্তু ঠান্ডা জল ইউজ করা যাবে না, হালকা, সেটা খুব মানে ফুটন্ত গরম জল হবে এরকম নয়, হালকা গরম জল। তো হালকা গরম জল দিয়ে দিলাম, দিইনি এখনও আর কি। ময়দাটাকে একটু ভালোভাবে কি ইস্টের সঙ্গে মিশিয়ে নেব। আমার এখানে জলটা কমই হয়ে যাবে, তার জন্য আর কি জলটা রেডি করে রাখলাম। তোমরাও জলটা রেডি করে রাখবে, না হলে করতে করতে কিন্তু ময়দাটা শুকিয়ে যাবে। ব্যাস চলো তাহলে হালকা জল দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নিই। পাউরুটির মতন যে আমাদের খুব মানে লেয়ারে লেয়ারে মাখতে হবে এরকম না, এমনি আমরা যেরকম বাড়িতে নর্মাল রুটি বানানোর জন্য যেরকম আটাটা মাখি সেরকম মেখে নিলেই হয়ে যাবে। তবে ভালোভাবে ইস্টটা আর কি সব জায়গায় যেতে হবে বা ভালোভাবে মাখাটা হতে হবে। তার জন্য আর কি যে আমাদের পিঁড়িটা থাকে রুটি বেলার, সেই পিঁড়ির ওপরে আমি ভালোভাবে একটু মথে নেব ময়দাটাকে, কারণ খুব ভালোভাবে না মাখানো হলে না রুটিটা একদমই ভালো হয় না। ব্যাস দেখো এই যে যখন বেশ একটা মোলায়েম বেশ নরম নরম ভাব চলে আসে, তখনই বুঝতে হবে যে আমাদের ময়দাটা মাখা হয়ে গেছে। ব্যাস এবার একটু সামান্য তেল দিয়ে দিলাম। আমি কিন্তু একদমই আগে কোনো তেল ব্যবহার করিনি, এই এখনই একটু সামান্য তেল লাগিয়ে আমি ঢেকে রেখে দেবো। ঢেকে ওই 2 ঘন্টার মতন কিন্তু মানে মিনিমাম 2 ঘন্টা রাখতেই হবে, না হলে কিন্তু অ্যাক্টিভ হবে না আর কি কোনো কিছুই। তো 2 ঘন্টা মতন মাখিয়ে রেখে দেবো, তারপরেই আর কি সব আর এক্সট্রা যে প্রসেসিংগুলো সেগুলো পরে শুরু করব। রেস্টুরেন্টের রুটি খেতে কিন্তু আমরা অনেকেই ভীষণ ভালোবাসি, তো রেস্টুরেন্টের মতন কোনো গ্রেভির সঙ্গে যদি এই রুটিটা থাকে ভীষণ ভালো লাগে। আর জানো তো, বানানোর পরে বুঝছিলাম এই রুটিটা এমনি খেতেও দুর্দান্ত লাগে, মানে শুধু মুখেই যেন এই রুটিটাও অসাধারণ লাগে, কোনো কিছু গ্রেভি লাগে না, মনে হয় খেয়েই যায়, এতটাই ভালো লাগছিলো। আমার মেয়ে তো নিজে মানে শুকনো রুটিই খাচ্ছিল, বলছিল গ্রেভি চাই না, শুকনো রুটি দিয়েই আমি খেয়ে নেব, তো ওর এতটাই ভালো লাগছিলো। ব্যাস ময়দাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। তাহলে চলো এবার বেলে আমাদের রুটিটা আর কি বানানোর পালা। এবার সেই মোক্ষম সময় চলে এসেছে, ব্যাস একদম। চলো তাহলে এবার এটাকে লেচি পাকিয়ে নিই। এতটাই সফট ছিল না যে আমার হাতে লেগে যাচ্ছিলো, কিন্তু সবসময় চেষ্টা করবে মানে ময়দাটাকে যতটা সম্ভব আর কি নরম করে মাখার, খুব নরম করে কিন্তু মাখতে হবে। নরম করে না মাখলে নান রুটিটা একদম শক্ত হয়ে যাবে, জানো তো। আর দেখো মানে ভালোভাবে মাখা হলে তাহলে কিন্তু এই বেলন পিঁড়িতেও লাগবে না, আর ভালোভাবে মাখা না হলে কিন্তু এই বেলন পিঁড়িতেও লেগে যাবে, জানো তো। এটা বেলাটা খুব সাবধানে, তোমরা চাইলে এখানে ময়দা দিয়েও বেলতে পারো। প্রথম আমি একটু তেল দিয়ে হালকা আর কি তেল দিয়ে মেখেছিলাম, কিন্তু নেক্সটে আর কি শেষের দিকে আমি একদম গুঁড়ো ময়দা দিয়েই বেলেছিলাম, যেটা একদম ঠিকঠাক হচ্ছিল। বাস এদিকে তাওয়াটা হালকা গরম করে নিলাম, বাস তারপরে দিয়ে দিলাম। তোলার সময় লম্বা লম্বা হয়ে গেছে, এরকমই অনেকটা হয় না দেখতে রেস্টুরেন্টে, এরকমই লম্বা লম্বাই ভালো লাগে দেখতে।
বাস চলো তাহলে এবার লো ফ্লেমে একটু এদিক ওদিক সেঁকে নেব, তারপরে ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবো। লো ফ্লেমে ওই 2 মিনিট মতন করে নিই, তারপরে ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবো। কিন্তু এই রুটিটা করতে কিন্তু অনেকটাই একটু সময় লাগে, জানো তো, একটু সময় নিয়ে করতে হবে, নাহলে কিন্তু রুটিটার ভেতরে কাঁচা থেকে যায়। দেখতে পাচ্ছি কি সুন্দর একটু একটু করে ফুলছে। আর নান রুটি কিন্তু একদম ভীষণ পরিমাণে ফোলে এরকম নয়, নান রুটি একটু ফোলে তো একটু ফোলে না, এরকমই থাকে, আর খেতেও এরকমই বেশি ভালো লাগে। বাস চলো তাহলে নান রুটিটা হয়ে গেছে, এবার তাহলে বাটার লাগানোর পালা। তোমরা চাইলে শুধুও খেতে পারো, আমি একটু বাটার লাগিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমাদের বাটার দিয়ে একটু বেশি পছন্দ হয়। বাটার দিয়ে করলে না রুটিটা মনে খুব ভালো সফটও থাকে। আর সবসময় রুটিটা একটা আটকা জায়গা বা ক্যাসারোলের মধ্যে রাখার চেষ্টা করো, ক্যাসারোলের মধ্যে থাকলে রুটিটা আরও বেশি নরম থাকে। আর জানো তো, পরের দিন আমি রুটিটা খেয়েছিলাম, একটা রুটি বেঁচে গেছিলো, তো ভাবলাম রুটিটা এত ভালো হয়েছিল আমি ফেলবো না, পরের দিন খাবো। তো পরের দিন সকালবেলা আমি খাচ্ছিলাম, এমনকি আমার চা দিকেও ভীষণ ভালো লেগেছিলো, যেটাতে বাটার লাগানো ছিল না, সেই রুটিটা আর কি চা দিয়ে খেয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিলো খেতে। তো এই রুটিটা যে সবসময় যে এক্সট্রা কোনো গ্রেভি দিয়েই খেতে হবে এরকম না, এমনিও খাওয়া যায়, চা দিয়ে ভিজিয়েও তোমরা খেতে পারো, ভীষণ ভালো লাগে। মানে অবশ্যই এরকম তোমরা একদিন বানিও, এটা ভীষণ ভালো লাগবে, আমি তোমাদের এটা হলফ করে বলতে পারি। বাস আজকের রেসিপিটা যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য তোমাকে অবশ্যই